বলিউড তারকা অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাকে গ্রেফতারের পর মুম্বাই পুলিশ জানিয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের ওই ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। শরীফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলেও জানায় পুলিশ। এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযুক্ত ৩১ বছর বয়সী শরীফুল ইসলাম শেহজাদ গত ৫-৬ মাস ধরে মুম্বাই ও এর আশপাশের এলাকায় বসবাস করে আসছিলেন। তার কাছে ভারতের অবস্থানের কোনো বৈধ প্রমাণপত্র ছিল না এবং তার কাছ থেকে জব্দ করা নথিপত্র দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশি নাগরিক হতে পারেন। মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করে বিক্রম দাস রেখেছিলেন এবং অভিযোগ রয়েছে তিনি মুম্বাইয়ের একটি গৃহসহায়ক এজেন্সিতে কাজ করতেন। বান্দ্রা বিভাগের জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করা হবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। There is a primary evidence to anticipate that this accused is a Bangladeshi. He doesn't have a Indian valid document. তবে মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী অভিযুক্ত শরীফুলের কোনো অপরাধমূলক ইতিহাস নেই। মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানায় পুলিশ। This is his first time entrance at that residence. এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, নিজের অজান্তেই সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল। হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং সাইফ আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। তবে সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে আটক হওয়া শরীফুলের বাড়ি বাংলাদেশে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে সমালোচনার জন্ম দিয়েছে মুম্বাই পুলিশ। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতেই ভারত এমন কূটকৌশল অবলম্বন করেছে বলেও ধারণা অনেকের। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।